জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার বিচার কাজ আগামী 7 দিনের মধ্যে শুরু হবে। এর পরবর্তী 7 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা সম্ভব বলে আশাবাদী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত, কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আইন উপদেষ্টা জানান, আসিয়া ধর্ষণ ঘটনার ডিএনএ রিপোর্ট 5 দিনের মধ্যে পাওয়া যাবে আর মামলার বিচার শুরু হবে 7 দিনের মধ্যে। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে, অলরেডি 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও বাঁচানো গেল না ধর্ষণের শিকার শিশু আসিয়া খাতুনকে। আজ দুপুর 1টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গত 5 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর 2:42 পর্যন্ত ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। ওবায়দুল কাদের সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওবায়দুল কাদের আসলে কেমন ছিল, এই অবাক করা তথ্যগুলো জনগণের জানা উচিত। দর্শক, আপনারা জানবেন, অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। কিছু কিছু তথ্য রিসেন্টলি ফাঁস হয়েছে এবং আমি নিজেও এর সম্পর্কে বেশ কিছু তথ্য একদম অথেন্টিক সোর্স থেকে 2013 সাল থেকে জানি, কিন্তু এগুলো বলার মতো সাহস আমাদের কারো ছিল না। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সবশেষ 5ই আগস্ট দুপুর 2:42 ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কল লিস্ট প্রকাশিত হয়েছে যে 5ই আগস্টের আগে এবং পরে 2 মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন। সেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখন নিশ্চিহ্ন, আওয়ামী লীগকে পিকচারে দেখা যায় না, ছবিতে কোথাও আওয়ামী লীগের উপস্থিতি নাই, শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আওয়ামী লীগের কথা শোনা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ওবায়দুল কাদের সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওবায়দুল কাদের আসলে কেমন ছিল, এই অবাক করা তথ্যগুলো জনগণের জানা উচিত। দর্শক, আপনারা জানবেন, অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। কিছু কিছু তথ্য রিসেন্টলি ফাঁস হয়েছে এবং আমি নিজেও এর সম্পর্কে বেশ কিছু তথ্য একদম অথেন্টিক সোর্স থেকে 2013 সাল থেকে জানি, কিন্তু এগুলো বলার মতো সাহস আমাদের কারো ছিল না। একেবারেই ওবায়দুল কাদের ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে জানি। তো দর্শক, সাম্প্রতিক একটা খবর বেরিয়েছে যে ওবায়দুল কাদের কল লিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কাদের সাথে কথা বলতেন, কি ইত্যাদি, কোথায় আছেন এটা নিয়ে কিন্তু কথা বলেছে। ওবায়দুল কাদের কোথায় এখন? সাংবাদিক ইলিয়াস দাবি করেছেন তিনি বাংলাদেশে আছেন। তো বাংলাদেশে থাকলে সেনাবাহিনী যাওয়ার কথা। এর মধ্যে সেনা হেফাজতে কারা ছিল, যদি সেনা হেফাজতে যারা ছিল তাদের একটা বড় অংশকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা কনক সরের একটা তথ্য থেকে পাওয়া যায়। এই জুনাইদ আহমেদ পলক থেকে শুরু করে আরো অনেকেই সেনা হেফাজতে ছিল, তাদের কাছে আশ্রয় নিয়েছিল, পরবর্তীতে সেখান থেকে চলে এসেছে, পরে গ্রেপ্তার হয়েছে। তো ওবায়দুল কাদের বিষয়টা এখন ওইভাবে ট্রেস করা যায়নি, বা সেনা হেফাজতে যে তিনি ছিলেন এরকম প্রমাণও কনক সরার যে তথ্য দিয়েছেন বিশ্বস্ত সূত্র থেকে সেখানেও কিন্তু পাওয়া যায়নি। তাহলে একটা বিষয় স্পষ্ট যে ওবায়দুল কাদের সেনা হেফাজতে ছিলেন না, অন্য কোথাও ছিলেন। আবার সাংবাদিক ইলিয়াস বলছেন তিনি দেশে আছেন। আবার এটাও ঠিক যে ওবায়দুল কাদের যদি বিদেশে থাকতেন, ভারতে, তাহলে তিনি রাজনীতিতে সক্রিয় থাকতেন। কারণ ওবায়দুল কাদের আওয়ামী লীগের পোর খাওয়া নেতা, তিনি চুপচাপ কেন থাকবেন? যারা বিদেশে আছে, হাসান মাহমুদরা কিন্তু কথা বলেন, তারা আওয়ামী লীগের পক্ষে বলার চেষ্টা করেন, তৎপরতা চালান। ওবায়দুল কাদের বিদেশে থাকলে কেন কিছু বলবেন না? বিদেশে
যারা গেছেন তারা তো ওইভাবে আত্মগোপনে নেই, তারা তো নিরাপদ। আর দেশে যারা আছেন তারা আত্মগোপনে, তারা কোনো কথা বলছেন না, কারণ জানেন যে কিছু বলতে গেলেই ধরা পড়বেন। তো দর্শক, তো ওবায়দুল কাদের দেশে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর ওবায়দুল কাদের কেমন ছেলে না শুনে কি দেখি। আগে আমার তথ্যটা জানি, আমি যেটা জানি সরাসরি 2013 সালের কথাই। ওবায়দুল কাদের একেবারে সেই যুবক বয়স থেকে একজন প্রফেশনাল নারীবাজ। নারীর প্রতি তার লোভ, এটা ওবায়দুল কাদেরের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। ছাত্রলীগের সাবেক নেতারা নেত্রীরা ওবায়দুল কাদেরকে নারী সাপ্লাই দিতেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ থেকে আরো বিভিন্ন জায়গা থেকে উঠতি বয়সী যারা নারী নেত্রী বা বিভিন্নভাবে ম্যানেজ করে বা টাকা পয়সা দরকার ছিল, এদেরকে ওবায়দুল কাদের কাছে পাঠানো হতো এবং এই পাঠানোর দায়িত্বে ছাত্রলীগের এক ঝাঁক বিশ্বস্ত নেতা কাজ করত। ওবায়দুল কাদের একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা রাখাই হয়েছিল গ্রিন রোড বা এরকম আশেপাশে। এটা ওবায়দুল কাদের পরিবারে কেউ থাকতেন বা অন্য কেউ থাকতো না, জাস্ট এই ফ্ল্যাটটা রেখেছিল ওবায়দুল কাদের মনোরঞ্জন করার জন্য। যেহেতু ওবায়দুল কাদের পরিবার ছিল, স্ত্রী ছিল, তার বাসার মধ্যে তো নিতে পারতো না, এরকম আলাদা একটা জায়গা ছিল, সেখানে এভাবে নিয়ে দিয়ে যেত আর কি। কেউ বলেছেন গ্রিন রোড, কেউ বলছেন ধানমন্ডির মধ্যেই। এরকম নারী বাঁচছিলেন, এটা ছিল তার শখের মধ্যে একটা, নতুন নতুন নারী পাওয়া। এবং এটা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং রাজনীতি করতাম তখন এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল অনেকের কাছে যে ওবায়দুল কাদের এরকমই। মেয়েরাও এগুলো নিয়ে হাসাহাসি করতো, বলা বলি করতো যে অমুকিত গেছিল। এটা সত্য কথা। এখন দেখেন তার সত্যতা মিলছে। এখন ক্ষমতায় থাকা অবস্থায় এগুলো তো বললে তো একেবারে আয়নাগর তার ঠিকানা, এটা তো বুঝে নেই। ইত্তেফাকের রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে এসেছে, হয়তো সাংবাদিকরা কিছু ব্যক্তিগত উদ্যোগে অনেক সাংবাদিক এটা বের করেছেন, এইটি গণমাধ্যমে এসেছে তাদের ফেসবুক পোস্ট থেকে। 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখনই নতুন করে চলছে জল্পনা কল্পনা, ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। এবং ওবায়দুল কাদের চাহনির স্টাইল, নায়িকাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গেলে তখন কিভাবে তাকাতেন, ওই তাকানোর স্টাইল দেখলেই তো বোঝে যে এর চরিত্র কেমন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিডেন কলেজে মেয়েদের সাথে যখন দেখা করতো তখন যে স্টাইলে তাকাতো, এতেই বোঝা যায় যে তার চরিত্র কি। আওয়ামী লীগ মানে এরকমই, এটা আপনি ধরে নেবেন। আওয়ামী লীগের এটা একটা কমন বৈশিষ্ট্য, ক্ষমতায় থাকলে বেসিক্যালি। আর ওবায়দুল কাদের যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও স্টুডেন্ট লাইফ থেকে নাকি এরকম ছিলেন, তার সমসাময়িক অনেকে আমাদেরকে বলেছে। অনেক নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না। এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোগ সেতুমন্ত্রীকে নিয়ে। সবশেষ 5 আগস্ট দুপুর 2:42 ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে। হ্যাঁ, ওই দিন তো মোহাম্মদপুর বা গণভবনের আশেপাশে বদিয়েই থাকার কথা, এটা তো আমরা সবাই বুঝি। এরপর ওখান থেকে হয়তো বা কথা চলে গেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। এই কল লিস্ট অনুযায়ী 5 আগস্ট আগে পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন। মানে 5 আগস্টের পরে 2 মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন, এটা একটা বিষয় ইলিয়াসের বক্তব্যের সাথে মিলে, যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। রাজনৈতিক কারণে নায়িকা, মডেল, অভিনেত্রী এদের সাথে ওবায়দুল কাদেরের কথা বলার কোনো যুক্তি নেই, ওটা ওই নারীবাজির কারণে। যাদের নাম এসেছে এরাই ওবায়দুল কাদেরের খাদ্য, এটা সরাসরি বললাম। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, যাক এভাবে নামগুলো প্রকাশ করা মেয়েদের এটা সঙ্গত না, কিন্তু তাদের বৈশিষ্ট্য এটা আমি বলে দিলাম। সব মডেল নায়িকাদের যেমন রয়েছে তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহ এর নারী নেত্রী কবিতাকেও। বুঝতে পারছেন, একটু কম বয়সী বা যাদের ফিজিক্যাল ফিটনেস আছে তাদের দিকে ওবায়দুল কাদেরের দৃষ্টি। ওবায়দুল কাদেরের 5 আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মুনাওয়ার আলম নির্ঝর। শোনা ভাবিয়ে কয়, শোনো তোমরা যারা আছো অতিরিক্ত সিরিয়াস, তোমরা রাজনীতি লইয়া জীবনে অতিরিক্ত সিরিয়াস হলে কোনো কিছু অর্জন আমরা হেবারে দেখো। কাদের কাকু ভাবি এত কাকু ডাকতো, কাদের কাকুরে দেখো। বাংলাদেশের এত বড় দলটার কত সিরিয়াস একটা জায়গায় ছিল, কত সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে, কিন্তু চাবাইয়া চাবাইয়া আস্তে আস্তে কথা বলতো খেলা হবে। কবি ছিল একাধারে, লেখক। তোমরা কি তা খালি বক্তব্য দাও, 2-4টা বইও তো বার করে লেছে। আর নায়িকা, মডেল, অভিনেত্রী এগুলো তো দিনটা তোরা বসে আসলে আমরা লোকে একটা ফটো তোলার লেগে তাই আইতো বইয়ের ফিতা লইয়া বা কাকুদের খাইতে দেন না কি বইয়ের মোড়ক উন্মোচন। দর্শক, ওবায়দুল কাদের কোথায় আছেন এ নিয়ে যখন ধোঁয়াশা আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, এরই মাঝখানে গতকালকে হঠাৎ করে তার মোবাইলের যেই কল লিস্ট আছে সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। আর এই কাজটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে অথবা সাইডলাইন থেকে করা হচ্ছে। ঘটনা কি যে ওবায়দুল কাদের তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্টকে ট্র্যাক করেছে সামহাউ কোনো একটা সংস্থা বা আমি জানি না কারা। তো সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ছিল যে ক্ষমতায় থাকাকালীন আপনার বিভিন্ন নায়িকা এবং মডেলের যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতো তার সাথে আসলে কাদের ঘনিষ্ঠতা ছিল এই সম্পর্কে বেশ কিছু কল লিস্ট ফাঁস হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সবশেষ 5ই আগস্ট দুপুর 2:42
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কল লিস্ট প্রকাশিত হয়েছে যে 5ই আগস্টের আগে এবং পরে 2 মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন। সেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, এনজেনা, এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী আপনার কবিতাকেও। 5ই আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে এই সিডিআর কপি বের করছেন সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। এবং কল লিস্টের যতটুকু যাচাই বাছাই করা হয়েছে যে তিনি ফোনে খুব কম কথা বলতেন। স্বাভাবিক, পলিটিশিয়ান যারা তারা ফোনে কথা কমই বলেন, কারণ এই যে এরকম তথ্য বের হবে এটা তারা ভালো করে জানেন। আর আওয়ামী লীগের আমলে কতজনের যে ফোন প্রযুক্তি, ইসরায়েলি প্রযুক্তি এরকম ব্যবহার করে অনেক কিছু করা হয়েছে সেটা আমরা জানি, সুতরাং তিনি সচেতন ছিলেন। সর্বশেষ তার ফোন ট্র্যাকের তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোড 47-2/6 সেখানে 5ই আগস্ট সর্বশেষ অবস্থান পাওয়া গিয়েছিল। আর দলীয় কার্যালয়ে নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি। তবে নায়িকা মডেলদের একটা কানেক্টিভিটি ছিল, এটা থাকতেই পারে। এখন যেমন ধরেন নাহিদ ইসলামের সাথে সবার একটা সখ্যতা, সার্জিসের সাথে সখ্যতা করতে চায়, হাসনাদের সাথে করতে চায়, ক্ষমতা আসেই নাই। আর ওবায়দুল কাদের তিনি কবি ছিলেন, লিখতেন কিন্তু চিবাই যাই বলতেন। তো সেক্ষেত্রে বিভিন্ন তিনি একটু সংস্কৃতি মানা ছিলেন। নায়িকা মাহিয়া মাহির দেখছেন স্পেস দিয়েছে, এরকম অনেকেই রাজনীতির খাতিরে, কবিতার খাতিরে স্পেস দিতেন। কিন্তু এগুলো যে এখন এসে বের হবে এটা হয়তো বোঝেন নাই। তবে ওই রকম কোনো টেক্সট, খুদে বার্তা ওইরকম কিছু পাওয়া যায় না। বেশি খুশি হওয়ার কারণ নাই, কারণ তিনি এদিকগুলো আবার ব্যালেন্স করে চলছেন। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখন নিশ্চিহ্ন। আওয়ামী লীগকে পিকচারে দেখা যায় না, ছবিতে কোথাও আওয়ামী লীগের উপস্থিতি নাই। শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আওয়ামী লীগের কথা শোনা যায়। আমি খুঁজেছি, সব জায়গায় দেখেছি যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের শেখ হাসিনাকে কেন তারা আশ্রয় দিচ্ছে, শুধু আশ্রয় দিচ্ছে না, তাকে কিভাবে আবার পুনর্বহাল করা যায় বা রিহ্যাবিলিটেট করা যায় তার জন্য নানান রকমের কূট কৌশল তারা চালিয়ে যাচ্ছে। আসলে দুটো দিক আছে, ভারতের বাংলাদেশের সঙ্গে সম্পর্কে দুটো দিক আছে। একটা হচ্ছে যে কতগুলো টেকনিক্যাল দিক আছে, যেমন জিওগ্রাফিক্যাল কয়েকটা কনসার্ন ভারতের বাংলাদেশকে নিয়ে আছে। যেমন ধরেন তাদের যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে আপনার বাংলাদেশের বর্ডারিংটা কোথা থেকে, বাংলাদেশের বর্ডারিংটা মূলত হচ্ছে আপনার বাংলা, পশ্চিম বাংলা এবং 7টা রাজ্য, যেটা আমাদের বর্ডারিং। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন। সফরের অংশ হিসেবে রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। শুক্রবার সকাল 9টায় ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।